লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতে আমাদেরকে সৃষ্টি করেছেন। গুনাহ করার মতো একটা শক্তি, এই শক্তিটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই শক্তিটাকে কাজে লাগাই আমরা গুনাহ করি, এমন কোনো গুনাহ বাদ নাই যে গুনাহর সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু রে মুহতারাম হাজিরিন, এই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর কাঠগড়ায় আপনারা হাজির হন, এই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে যান, আপনি অপরাধী হয়ে যাবেন। আল্লাহর কাঠগড়ায় আপনি একজন অপরাধী হইয়া দাঁড়াইবেন। অপরাধী হইয়া যদি আপনি দাঁড়ান, আল্লাহর তৈরি জাহান্নামে আপনাকে পোড়াইবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের প্রতি দয়াবান হইয়া, বান্দার প্রতি আল্লাহ মেহেরবান হইয়া আল্লাহ বান্দারে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে গুনাহ করার শক্তি দিলাম। এই গুনাহ করার শক্তিটাকে তুমি কাজে লাগায়া পৃথিবীর জগতে যদি গুনাহ করো, একদিন এই পৃথিবীর জগতে তুমি থাকতে পারবা না। নিশ্চিত পৃথিবীর জমিন ছেড়ে তোমাকে চলে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মানুষেরা, যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, রূহ নামক নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই প্রত্যেকটা রূহওয়ালাকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। এই পৃথিবীর জমিন থাকার জায়গা না। এই পৃথিবীর জমিন ছেড়ে তোমাকে চলে আসতে হবে। শুধু রে বান্দা, তোমরা না এই পৃথিবীর জগতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এই সবগুলো একদিন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে তোমরা কেমনে থাকবা? এই পৃথিবীতে আমি আল্লাহ যে আসমান সৃষ্টি করেছি, এই আসমান একদিন ধ্বংস হয়ে যাবে। যে জমিন সৃষ্টি করেছি, এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। এই বিশাল বড় পাহাড়, যে পাহাড় বড় শক্তিশালী করে আমি বানাইছি, এই পাহাড়গুলো একদিন ধ্বংস হয়ে যাবে। সূর্য যা তামাম পৃথিবীটাকে আলোকিত করে দেয়, এই সূর্যটা একদিন ধ্বংস হয়ে যাবে। তারকারাজিগুলো খসে পড়তে আরম্ভ হয়ে যাবে। এই পৃথিবী জগতের গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এই জন্য রে বান্দা, জেনে রাখো, এই জগতের মধ্যে যেহেতু কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না, সুতরাং তোমরা যারা মানুষ আছো, তোমাদের অস্তিত্ব থাকবে না। এই পৃথিবীতে আমরা থাকবো না। মৃত্যু আমাদেরকে গ্রাস করে নেবে। আমাদের রূহ নামক নিয়ামত বাগির হয়ে যাবে। পরকালের বাসিন্দা আমরা হয়ে যাব। আল্লাহ পাক ঘোষণা দেন, বান্দা পরকালের বাসিন্দা যখন তুমি হইবা, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ সামনে তোমাদেরকে হাজির করা হবে। আমি আল্লাহ পৃথিবীর জগতে তোমাকে হায়াত নামক নিয়ামত দিলাম। পৃথিবীর জগতে আমি আল্লাহ স্বাধীনভাবে চলার মতো নিয়ামত দিলাম। পৃথিবীর জগতে আমার হাজারো নিয়ামত তুমি ভোগ করো।
এই সবগুলো আমি আল্লাহ বিনামূল্যে তোমাকে দিয়ে দিলাম, সবগুলোই তুমি গ্রহণ করো, সব ফায়দা বুটন করো। একদিন পৃথিবীর জগৎ ছেড়ে তুমি চলে আসবা, আমি আল্লাহর সামনে যখন তোমাকে হাজির করা হবে, তখন আমি আল্লাহ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, আমি মওলার সামনে যখন তুমি দাঁড়াইবা, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবা, বান্দারে আমল নামার দিকে তাকায় দেখো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বহুত বড় বড় গুনাহ তুমি করেছ, এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি। ছোট্ট ছোট্ট গুনাহ করেছ, এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি। বড় বড় গুনাহ করেছ, এগুলো আমি লিপিবদ্ধ করেছি। বড় নেকের আমল করেছ, এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি। বান্দা তখন তাকায়া বলবি, আল্লাহ এমন একটা খাতা তুমি উপস্থিত করলা, যে খাতার মধ্যে ছোট ছোট গুণাগুলোরে তুমি ছাড়ো নাই, বড় বড় গুণাগুলোরে ছাড়ো নাই, প্রকাশ্য গুণাগুলোরে ছাড়ো নাই, অপ্রকাশ্য গুণাগুলোরে ছাড়ো নাই। আল্লাহ তখন বলবি, বান্দা তুমি নিজেই বলো, এবার তুমি অপরাধী হইছ কি না? এ মুসলমান বাবা, ও বেতাটির মা গো, ও বেতাটির বৃদ্ধ বাবারা, ওই দিন আপনি নিজেই স্বীকার করবেন, আল্লাহ আমি তো বড় বড় গুনাহ করেছি, এই জন্য আমি অপরাধী হয়ে গেছি। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা নিজের কাছে যেহেতু নিজে অপরাধী মনে হয়, আমি আল্লাহ অপরাধীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আমি আল্লাহর তৈরি জাহান্নামে গিয়া আমি আল্লাহর শাস্তি ভোগ করা। এজন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জগতে আমরা গুনাহের কাজ করি, এজন্য পৃথিবীর জগৎ থেকেই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে। নিজেদের গুনাহগুলো পৃথিবীর জগৎ থেকে মিটায় নিতে হবে। আল্লাহ বান্দার প্রতি বড় মেহেরবান, বান্দার প্রতি বড় আল্লাহ দয়াবান। আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধী করেছ, নিজেদেরকে অপরাধী বানাইছো, নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করে নিজেদেরকে পাপী বানাইছো, নিজেদেরকে অপরাধী বানাইছো, বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়াবান, আমি আল্লাহ তোমাদের প্রতি বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমার গুনাহ যদি পৃথিবীর চাইতেও বড় হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের চাইতেও বড় হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত মেহেরবান। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দা, নিজেরই যখন তুমি অপরাধী সাব্যস্ত করবা, গুনাহ করার কারণে নিজেকে লজ্জিত মনে করবা, আমি আল্লাহর কাঠ করে দাঁড়ানোকে তুমি ভয় করবা, বান্দা পৃথিবীর জগতের নির্ধারিত কোনো জায়গার দরকার নাই, পৃথিবীর জগতের কোনো কৌশলের দরকার নাই। যে কোনো মুহূর্তে নিজেকে অপরাধী সাব্যস্ত করে নিজের গুনাহগুলোকে স্মরণ করে আমি মালিকের দরবারে হাজিরা দিয়া চোখের এক ফোঁটা পানি চাইরা আমি মালিকের কাছে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মুহূর্তের ভিতরেই ক্ষমা করে দিবা। এজন্য মুহতারাম হাজিরিন,
ও বেতটির বৃদ্ধ বাবারা, দুনিয়াতে এমন কোনো গুনাহবাদ নেই যে গুনাহগুলো আমরা করি না। দুনিয়ার এমন কোনো অপরাধ নয় যে অপরাধীর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবেন, সব অপরাধগুলো আমার আপনার সামনে উপস্থিত করা হবে। আল্লাহর কাঠগড়ায় তখন যদি নিজেকে অপরাধী বানান, নিজেকে যদি তখন অপরাধী করে সাব্যস্ত করেন, তখন কিন্তু ক্ষমা দেওয়া হবে না। তখন আল্লাহ তৈরি জাহান্নামের আগুনে পড়তে হবে, তখন আল্লাহর তৈরি শাস্তি ভোগ করতে হবে। আর এই পৃথিবীর জগতে যদি আপনি গুনাহ করছেন, অপরাধ করছেন, এই অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের গুনাহগুলোর জন্য তওবা করেন। আল্লাহ বলেন, বান্দা আমি এত মেহেরবান, এত দয়াবান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, এই আয়াত যখন নাজিল হয়, মিস্টার ইবলিস, যিনি হলেন মানব কুলের 1 নম্বর শত্রু, ইবলিস আমাদেরকে সকল প্রকারের গুনার সাথে লাগায় রাখে। সারাদিন আমাদেরকে কুমন্ত্রণা দেয়, বিভিন্ন গুনাহের স্বাদগুলো আপনার সামনে উপস্থিত করে অন্তরের ভিতরে ঢুকিয়া আমাদেরকে ধোঁকা দেয়, গুনাহের কার্যগুলোর সাথে আমাদেরকে লাগায়। মিস্টার ইবলিস আল্লাহ নবীজির উপর যখন এই আয়াত নাজিল হলো, মিস্টার ইবলিস পাহাড়ের চূড়ায় ওঠা জুড়ে জুড়ে কান্না আরম্ভ করলেন। আর একটু সাউন্ড দেন, এটা তো সাউন্ড নাই। মুহতারাম হাজিরিন, মিস্টার ইবলিস বড় পাহাড়ে উঠা জুড়ে জুড়ে কান্না আরম্ভ করলেন। মিস্টার ইবলিসের কান্না দেখিয়া ইবলিসের সঙ্গপঙ্গ যারা আছে মিস্টার ইবলিসের সামনে হাজিরা দিলেন। ওগো আমাদের নেতা, আপনি কেন কাঁদেন গো? আপনি কেন জুড়ে জুড়ে চিৎকার করে কান্না আরম্ভ করছেন? মিস্টার ইবলিস ডাক দেয়া বলে, আমার সঙ্গপঙ্গরা আল্লাহ পাক নবী মুহাম্মদের উপর এমন একটা আয়াত নাজিল করছেন, এই আয়াত নাজিল হওয়ার কারণে আমি পাহাড়ে ওইটা জুড়ে জুড়ে কান্দি। ইবলিসের সঙ্গপঙ্গরা বলে, ও আমাদের নেতা, মুহাম্মদ নবুয়তি পাওয়ার পর তার উপর তো অনেক আয়াতগুলোই নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পর আপনাকে তো কোনোদিন আমরা কান্না করতে দেখি নাই। আজকে এমন কোন আয়াত নাজিল হলো যে আয়াত নাজিল হওয়ার কারণে আপনি কান্না করেন? মুহতারাম হাজিরিন, মিস্টার ইবলিস সঙ্গপঙ্গরে উদ্দেশ্য করে বলে, এ আমার সঙ্গপঙ্গরা, আল্লাহ মুহাম্মদের উপর এমন একটা আয়াত নাজিল করছেন যে আয়াতের কারণে আমি মিস্টার ইবলিসের সমস্ত কর্মগুলো বিফল হইয়া যায়। একটা মানুষ পৃথিবীতে আগমন করার পর এই মানুষটা যখন বালেগ হইয়া যায়, এই মানুষটাকে ধোঁকা দেওয়ার জন্য, গুনাহের কার্য করানোর জন্য, অপরাধের কার্য করানোর জন্য আমি মিস্টার ইবলিস তার সঙ্গী হইয়া যায়। রাত্রিবেলা তারে গুনাহ করাই, দিনের বেলা তারে গুনাহ করাই, 24টা ঘন্টা গুনার সাথে আমি তারে জড়িত রাখি। শুধু একদিন 2 দিন না, এই মানুষটা যেদিন বালেগ হয় ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তেই আমি তারে প্রমন্ত্রণা দিই, গুনাহের স্বাদগুলো আমি তার সামনে উপস্থিত করি, বড় বড় অপরাধগুলো তার দ্বারা করাই, বড় বড় গুনাহ তার দ্বারা করাই, হত্যা মামলা তার দ্বারা করাই, অপরাধী যেগুলো আছে সবগুলো আমি তার দ্বারা সংগঠন করাই। একটা মানুষ অপরাধী হয়
কারণ মানুষটা যখন অপরাধী হবে কিয়ামতের ময়দানে, আমি ইবলিস যখন জাহান্নামী হব, তখন এই অপরাধী মানুষগুলোকে আমার সঙ্গী বানায়া জাহান্নামে নিয়ে যাব। তো আমি তো মানুষকে গুনাহ করাই এই জন্যই, যাতে কিয়ামতের ময়দানে আমি এই গুনাহগার মানুষগুলোর সাথে নিয়ে জাহান্নামে যাইতে পারি। তো একটা মানুষে সারাটা দিন, সারা রাত্রি, সারা জীবন পুরা সময়টাই আমি কুমন্ত্রণা দিয়ে তারে গুনাহ করাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা আয়াত নাজিল করছেন, যে আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। হে বান্দা, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি যত গুনাহ করবা, তোমার গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহগুলো যদি এই পৃথিবীর সমপরিমাণ হইয়া যায়, হাজার হাজার গুনাহ যদি তোমার হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে হাজিরা দিয়া চোখের এক ফোঁটা পানি ছাড়িয়া তওবা যখন করবা, তওবাটা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবা। আল্লাহ মুহূর্তের ভিতরে তওবা কইরা চোখের পানি ছাড়ার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তা আমি যে একটা বান্দারে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তেই তারে গুনাহ করানোর জন্য নিজে সবসময় লাগিয়া থাকি, সবসময় তার পিছনে খাটি, সবসময় তারে গুনার সাথে লাগায় রাখি, এই যে আমার কর্ম, একবার তওবা করার কারণে আমার তওবাগুলো সফল না বিফল? সফল না বিফল? শয়তানের সব কর্ম বিফল। শয়তানের সব কর্ম কি বিফল। এই জন্য শয়তান জুড়ে জুড়ে চিৎকার করে কান্দে। ও তারাম হাজিরিন, ও বেতাটির মুরব্বী বাবাজিরা, বলেন শয়তান রে খুশি করবেন না কাঁদানোর দরকার? দুনিয়াতে শয়তান রে যদি কাঁদান, আল্লাহ জান্নাতে আপনাকে হাসাইবেন। আর দুনিয়াতে শয়তান রে যদি আপনি হাসান, শয়তানের সঙ্গী হইয়া গুনাহের কার্যে যদি আপনি লিপ্ত থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কাঁদবেন, শয়তান হাসবা। শয়তান তখন কইব, আমি তো একা জাহান্নামে পুরি নাই, আল্লাহ দেখো হাজার হাজার মানুষরে আমার সঙ্গী বানাইছি। এ বেটাটির বাবা, তখন যদি আপনি জাহান্নামী হন, তখন কিন্তু আপনাকে নিস্তার দেওয়া হবে না। আল্লাহ তুই জাহান্নামের আগুনে পুড়তে হবে, আপনাকে ছাড় দেওয়া হবে না। তখন আপনি অপরাধী হয়ে যাবেন। এজন্য রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে গুনাহ করার শক্তি দিলাম, এই গুনাহ করার শক্তিটাকে কাজে লাগাইয়া তুমি গুনাহ করলাম। কিন্তু রে বান্দা, এই গুনাহগুলো নিয়ে কবরে আইসো না, এই গুনাহগুলো নিয়ে তুমি কবরে আইসো না। কবরে আসার আগেই তওবা করে নিজের জীবনের গুনাহগুলো থেকে পরিত্রাণ নিয়ে যাও। আমি আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ কেমনে মাফ করেন, কিভাবে তওবা করার পরে আল্লাহ ক্ষমা করেন? আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন, নবীর সাহাবী গুনাহ করলেন, অপরাধী হয়ে গেলেন, নিজেকে অপরাধী সাব্যস্ত করলেন যে আমি গুনাহ করে ফেলেছি, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, নিশ্চিত আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী মরুভূমিতে আইসা জুরি জুরি কান্না আরম্ভ করছে, চোখের পানি চাইরা কাঁদে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি,
এই অপরাধ যদি আমি কবরের বাসিন্দা হয়, নিশ্চিত তুমি জাহান্নামের আগুনে পুরাইবা। আল্লাহ, জাহান্নামের আগুনে আমি পড়তে পারবো না। রব্বুল আলামিন, আমার গুনাহ থেকে আমি মাপ চাই, দুনিয়ার জগতে আমাকে মাফ করে দাও। এগুলো বলে বইলা জুড়ে জুড়ে হাউ মাউ করে কান্না আরম্ভ করছে। জুড়ে জুড়ে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চাই, জুড়ে জুড়ে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চাই। এই রাস্তা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন নবীর সাহাবী মরুভূমির মধ্যে জুড়ে জুড়ে কান্না আরম্ভ করছে। চোখের পানি টপ 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 করে পাই বাহির হইতেছে, চিৎকার করে কাঁদতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ, এই আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ, আমাকে যদি তুমি ক্ষমা না করো, তোমার জাহান্নামের আগুনে আমি পড়তে পারবো না, কবরের শাস্তি আমি ভোগ করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এগুলো বলে আর হাউমাউ কইরা কইরা জুড়ে জুড়ে কান্না করে। হযরত উমর বলেন, ভাই তুমি কি অপরাধ করছো যে অপরাধীর কারণে তুমি জুড়ে জুড়ে কান্না করো? বলো তুমি কোন অপরাধ করেছো, একটু আমার কাছে শেয়ার করো। আল্লাহর নবীজির সাহাবী বলে, ওমর, আমি এমন অপরাধ করছি যে অপরাধ দুনিয়ার কোনো মানুষকে শোনানো যাবে না। আমি বড় নাফরমান, বড় বড় গুনাহ আমি করছি। এই গুনাহগুলো আমি তোমার কাছে শেয়ার করব না। হযরত ওমর বুঝলেন গো, এই সাহাবী আমার কাছে তার গুনাহগুলো শেয়ার করবে না। হযরত ওমর বলেন, ভাই চলো তোমাকে না নবীর দরবারে যাই। আল্লাহ নবীর কাছে গিয়া যদি গুনাহগুলো তুমি শেয়ার করো, মনে হয় আল্লাহ নবীজি আল্লাহর কাছে যদি তোমার জন্য ক্ষমা চান, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, হযরত উমর নবীর সাহাবীর নিয়া আল্লাহর নবীজির খেদমতে হাজিরা দিলেন। আল্লাহর নবীজির খেদমতে হাজিরা দেওয়ার পর নবীর সাহাবী চোখ চোয়া টপ 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 করে পানি বাহিত হইতেছে। চেহারাটা বড় ফ্যাকাশিত, কান্না মাখা চেহারা, নিজের চেহারা বড় মলিন, অপরাধী। আল্লাহর নবীজির সামনে হাজির। নবীর সামনে হাজিরা দেওয়ার পর নবী বলেন, সাহাবী রে, বলো তোমার গুনাহগুলো বলো। নবীর সাহাবী কাঁদে, নবী গো, আমার গুনাহগুলো বড় 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 গুনাহ। নবী গো, এই গুনাহগুলোর কথা কেমনে বলি? ও নবী, এই গুনাহগুলো তোমার সামনে কেমনে বলি? আল্লাহর নবী যে বলেন, নবীর সাহাবীরা, আমার সাহাবী, তোমার গুনাহগুলো কি আসমানের চাইতে বড়? নবীর সাহাবী জবাব দেয়, নবী গো, আমার গুনাহগুলো আসমানের চাইতেও আরো বড়। আল্লাহর নবী যে বলে, বলা তোমার গুনাহগুলো কি तमाम पृथिवीर चाইতেও বড়। নবীর সাহাবী কাঁদিয়া চোখের পানি ছেড়ে জবাব দেয়, ওগো নবীজি, আমার গুনাহগুলো এই तमाम পৃথিবীর চাইতেও বড়। নবী গো, আমার মতো অপরাধী এই জমিনে আর কেউ নাই। আমি এত বড় বড় জুলুম করেছি, এত বড় বড় গুনাহ করছি, কেমনে তোমার সামনে গুনাহগুলো বলি? আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, গুনাহগুলো আমি নবীর সামনে বলো, দেখি তোমার গুনাহগুলো কত বড়। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী এবার হাত তুলে বললেন, নবী গো, আমি দুইটা অপরাধ করেছি, এই দুইটা গুনাহ বড় মারাত্মক ধরনের গুনাহ। এই গুনাহগুলো ক্ষমা পাওয়ার যোগ্য না। যদি আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমা করেন, নচেত আমি ক্ষমা পাইব না। এই পৃথিবীর জগতে আমার মতো গুনাহ কেউ করে না। আমি নিজেকে বড় অপরাধী মনে করতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী, গুনাহগুলো বলো।
নবীর সাহাবী তখন শেয়ার করে, নবী গো, আমার 1 নম্বর গুনাহ হলো মক্কার জমিনে মানুষগুলোকে যখন, মদিনার জমিনে মানুষগুলো যখন মারা যায়, মদিনার মানুষগুলো মারা যাওয়ার পর মদিনার মানুষগুলোকে কাফন দিয়া কবরস্থানের ভিতরে রাখা হয়। ওগো নবীজি, আমি এত বড় গুনাহগার, সারাদিন মদিনার কবরস্থানগুলো আমি ধরতে শুরু করি যে কবরের ভিতরে নতুন করে কোনো মানুষকে দাফন করা হয়। নবী গো, রাত্রি যখন গভীর হয়ে যা, আমি এই কবরস্থানে গিয়ে হাজিরা দেই, কবরের মাটিগুলোকে সরায়া কবরের ভিতর থেকে কাফনের কাপড়গুলো বাহির করি। ওগো নবীজি, এই কাফনের কাপড়গুলো বাহির করিয়া বাড়িতে না ভালো করে দৌত করি, ভালো করে দৌত করে মদিনার বাজারে এই কাপড়গুলো বিক্রি কইরা আমি আমার জীবন যাপন করি। ওগো নবীজি, আমি হাজার হাজার মানুষের কাপন চুরি করেছি। ওগো নবীজি, এই মানুষগুলোকে আমি কবরের জগতে উলঙ্গ করে রাইখে আসি। এই যে একটা অপরাধ, এই অপরাধ মনে হয় পৃথিবীর জগতের আর কেউ করে নাই। নবী গো, এজন্য আমি নিজেকে বড় অপরাধী মনে করি, কারণ পৃথিবীর জগতের আর কেউ মানুষগুলোর কাফন চুরি করে না। আমি মানুষের কাফন চুরি করে নিয়ে আসি, হাসরের কঠিন ময়দানে হাজার হাজার মুর্দা আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে, আল্লাহ, তোমারই বান্দা কবরের জগতে আমাদের কাফনগুলি চুরি করে নিয়ে উলঙ্গ অবস্থায় আমাদেরকে কবরের জগতে রাখা যাইত। ওগো নবীজি, আল্লাহর সামনে ওই দিন আমি কোনো জবাব দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি বলেন, সাহাবী, 1 নম্বর গুনার কথা বললাম, এবার বলো রে 2 নম্বর গুনাহ। 2 নম্বর তুমি কোন অপরাধটা করছো? নবীর সাহাবী জুড়ি জুড়ি কান্না আরম্ভ করলেন, চোখ দিয়া টপ টপ করে পানি বাহির করতে শুরু করলেন। নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর নবীজিকে উদ্দেশ্য করে বলে, নবী গো, 1 নম্বর গুনাহটা আমি আপনার সামনে শেয়ার করলাম। নবী, 2 নম্বর যে গুনাহটা আমি করছি, এই গুনাহটা বড় মারাত্মক, এই গুনাহটা মুখে উচ্চারণ করার মতো না। নবীজি, এই গুনাহটা আমি কেমনে আপনার সামনে বর্ণনা করব? চোখের পানি ছাড়িয়া জুড়ে জুড়ি কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবী রে, বলো তোমার 2 নম্বর গুনাহটা কি? নবীর সাহাবী আল্লাহর নবীর উদ্দেশ্য করে বলে, নবী, মদিনার জগতে একটা সুন্দরী নারী ছিল, এই সুন্দরী নারীটারে প্রত্যেকটা মানুষই ভালোবাসতো। মদিনার অনেক যুবকগুলোই মেয়েটারে বিবাহ করার জন্য ঘুরতো। এই মেয়েটা এত সুন্দর ছিল, মদিনার যুবকরা এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কারো কাছে এই মেয়েটার বিবাহ হয় নাই। নবী গো, মদিনার মাইকের মধ্যে এলান হয়ে গেল, এই সুন্দরী নারীটা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। নবীজি, মদিনার কবরে এই নারীটারে রাখা হইল। আমি আমার আদত অনুযায়ী ওই দিনও মদিনার কবরের মধ্যে গেলাম, কবর খনন করলাম। কবরটা খনন করার পর নবী গো, আমি কাফনের কাপড়গুলো বাহির করলাম। কাফনের কাপড়টা বাহির করতে দেরি হয়, মিস্টার ইবলিস আমার সামনে হাজিরা দিতে দেরি হয় নাই। মিস্টার ইবলিস আমাকে ডাক দেয়া কয়, কাফন চুর, তাকায় দেখ তোর জীবনে কত মানুষের কাফন চুরি করছস, তোর জীবনে কত মানুষের কাফন তুই নিয়েছস, কত মানুষকে তুই উলঙ্গ অবস্থায় রাখছস। আজকে কবরে তাকায় দেখ, এমন একটা নারীরে কবরে রাখা হয়েছে, মদিনার সব থেকে সুন্দরী নারী। এত সুন্দর নারী কোনোদিন কবরস্থানে রাখা হয় না। এত সুন্দর নারীটা কবরের ভিতর
শহরে নিরিবিলি পরিবেশের মধ্যে আছে, এই সুযোগটাকে তুমি হাতছাড়া কইরো না। আমি গুনাহগার, কবরের ভিতরে আবারও প্রবেশ করলাম। নবী গো, কবরে প্রবেশ করিয়া দেখলাম এত সুন্দর একটা নারী, মদিনার জমিনে এমন নারী নাই। আমি নাফরমান এই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়লাম। নবী গো, এই মেয়েটার সাথে আমি খায়াসাত মেটাইলাম। নবীজি, আমার খায়াসাত পূর্ণ হওয়ার পর কবর থেকে আমি আবার উঠে গেলাম। কাফনের কাপড়গুলো লইয়া সামনের দিকে যখন যাইতে শুরু করলাম, পিছনের দিক থেকে কবর থেকে আমার ডাকা হয়, নাফরমান রে, তুই তো আমারে নাপাক বানাইয়া দিলি। আসরের কঠিন ময়দানে মানুষগুলো পবিত্র শরীর লিয়া দাঁড়াইবে, আর আমি একটা নাপাক শরীর লিয়া দাঁড়াইব। আমাকে তুই জীবনের জন্য নাপাক বানায় দিলি। এই কবরের জগতে আমি যতদিন থাকবো নাপাক অবস্থায় আমার কবরটা যাইবে। আসরের কঠিন ময়দানে মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, সমস্ত মানুষগুলো পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাবে। আমি নাপাক অবস্থায় আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো, ও নাফরমান, আমার আল্লাহর কাছে তখন প্রথম বিচার হবে, তুই নাফরমানের বিচারটা যেন আল্লাহ হাসরের ময়দানে আমার চোখের সামনেই করে। ওগোবিজি, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি কি করলাম? এই পৃথিবীর জগতে তো আমি থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর জগতে আমি থাকবো না। একদিন পৃথিবীর জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আসরের কঠিন ময়দানে এই মেয়ে যদি আমার অপরাধী সাব্যস্ত করে, আমার নামে মামলা দায়ের করে, ওই দিন আমি বড় অপরাধী হয়ে যাব। আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। এ বেতাটির যুবকরা, ও বেতাটির পর্দানেশীন মারা, তোমরা যারা পৃথিবীর জগতে জিনার মতো জঘন্য কাজ করো, হাসরের কঠিন ময়দানে তুমি যখন দাঁড়াইব, তোমার জিনা করনি বইলা ডাক দেওয়া হবে। যুবক রে, তোমার জিনা কুর বইলা ডাক দেওয়া হবে। একটা জিনা করার কারণে 700 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আল্লাহর তৈরি জাহান্নাম এত কঠিন, জাহান্নামের আগুন এত ভয়াবহ। আল্লাহর তৈরি জাহান্নামে যাবেন তো দূরে কথা, তৈরি জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা যদি আপনাকে রাখা হয়, আর জাহান্নামের আগুনের বাতাস যদি আপনার শরীরে লাগে, বাতাসটা রাখতে দেরি হবে, আপনার সমস্ত শরীরের চামড়াগুলো পুড়ে, গোস্তগুলো পুড়ে, হাড্ডিগুলো নরম হইতে দেরি হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, ও বেটাটির ভাই, বেটাটির মুরব্বী বাবা, বেটাটির মা গো, যদি জীবনে গুনাহ করে থাকো গো, জিনা নামক অপরাধ যদি কইরে থাকো, দুনিয়াতে থাকতেই আল্লাহর কাছে তওবা করে যাও, নচেত পৃথিবীর জগৎ ছাড়বা, জাহান্নামের আগুনে পড়তে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবীজির সাহাবী জুড়ে জুড়ে নিজের অপরাধগুলো নবীর সামনে উপস্থাপন করে কান্না আরম্ভ করলেন। আল্লাহ নবীজি তখন বলেন, সাহাবী, তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ। নবীর সাহাবী তখনই দৌড় দিলেন, উঠে এমন একটা দৌড়, নবীর সামনে আর সময় দিলেন না। কারণ নবী যদি বলে তুই জাহান্নামী হবে, নবী
নবীর কথা কিন্তু মিস হবে না, অবশ্যই তাকে জাহান্নামে হতে হবে। নবীর সাহাবী দৌড় দিয়া উঠিয়া পাহাড়ের চূড়ার মধ্যে যাইতে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, পাহাড়ের চূড়ায় উঠা সকল পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠা নবীর সাহাবী আল্লাহর কাছে কান্না আরম্ভ করলেন। মুহতারাম হাজিরিন, একদিন দুই দিন না, এই অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিনের ভিতরে নবীর সাহাবী কোনো ধরনের খানা গ্রহণ করেন নাই, নবীর সাহাবী কোনো ধরনের পানীয় গ্রহণ করে নাই। জোরে জোরে চিৎকার করে কাঁদে, আল্লাহ আমি এত বড় অপরাধী গো, আমার মতো অপরাধী খানা ভক্ষণ করতে পারে না। ওগো আল্লাহ, এই খানাগুলো তোমার নিয়ামত, আমি তো বড় পাপিষ্ঠ, এই পৃথিবীর জগতে আমার মতো পাপিষ্ঠ কেউ নাই। আল্লাহ আমি কোনো ধরনের খাবার গ্রহণ করব না। মুহতারাম হাজিরিন, পানিগুলো নিজের মুখের সামনে নিয়ে আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ এই পানিটা তো তোমার বড় নিয়ামত, আমি তো বড় অপরাধী, পৃথিবীর জগতে আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ আমি পানিগুলো গ্রহণ করব না। মুহতারাম হাজিরিন, 40 দিন অতিবাহিত হয়ে গেল, উনি কোনো ধরনের খাবার গ্রহণ করেন নাই, পানিও পান করেন নাই। উপরের দিকে তাকায় কাঁদে, আল্লাহ দুনিয়ার সব ছেড়ে দিলাম, জমিন ছেড়ে দিলাম, বিবি বাচ্চা ছেড়ে দিলাম, নিজের অর্থ সম্পদ ছেড়ে দিলাম, নিজের কামাই করে সম্পদ সব কিছু রেখে আল্লাহ আমি বান্দা যতটুকু উপরে ওঠা সম্ভব এতটুকু উপর পর্যন্ত উঠা গেলাম, তোমার চাই দরবারে মাপ চাই। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, কেউ আমাকে মাফ করবে না। আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার জাহান্নামের আগুনে আমি পড়তে পারবো না। তুমি যদি আমারে মাফ না করো, কবরের শাস্তি আমি ভোগ করতে পারবো না। তুমি যদি আমারে মাফ না করো, আসলের কঠিন ময়দানে আমি কেমনে দাঁড়াইব? তুমি যদি আমারে মাফ না করো, মিজানের সামনে আমি কেমনে দাঁড়াইব? এগুলো বইলা বইলা জুড়ি জুড়ি কান্না কইরা আল্লাহর বান্দা কাঁদে। মুহতারাম হাজিরিন, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল গো আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর গিয়ে জিজ্ঞাসা করো এই পৃথিবীর জগৎ কে চলান। আল্লাহর নবী জায়গা জিবরিল প্রশ্ন করে, নবী গো এই পৃথিবী কে চলায়? নবীজি জবাব দেন, পৃথিবী তো আল্লাহ চলায়। মানুষের খাবারের ব্যবস্থা কে করে? নবী জবাব দেয়, তাম পৃথিবীর সমস্ত মাখলুকের খানার ব্যবস্থা আল্লাহ করে। অপরাধীর অপরাধ কে ক্ষমা করে? নবী জবাব দেয়, আল্লাহ ক্ষমা করে। জিবরিল জবাব দেয়, নবী গো আপনার যে সাহাবী 40 দিন আগে আপনার দরবার থেকে চলে গেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখুনি আমার এই সাহাবী কোথায় আছে? মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীরা পাহাড়ের চূড়ার মধ্যে উঠা দেখলেন পাগলটা পাহাড়ের চূড়ায় জুড়ি জুড়ি কান্না আরম্ভ করছে। কাঁদে আর চোখের পানি ছেড়ে, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করছো? তুমি যদি ক্ষমা না করো এই পাহাড় থেকে আমি নামবো না। তুমি যদি ক্ষমা না করো আমি কিন্তু আর এই পাহাড় ছাড়বো না। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীরা পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ নবীজির সাহাবীকে ধরলেন, চলো রে মদিনার নবী তোমাকে বলছেন নবী দরবারে যাওয়ার জন্য। নবীর সাহাবী জুড়ে কাঁদে, আমি তো নবীর দরবার ছেড়ে এসেছি,
আমি তো আল্লাহ দরবারে এসে হাজিরা দিছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করছে কিনা। যদি আল্লাহ ক্ষমা না করে পৃথিবীর জগতের কারো দরবারে গেলে তো হবে না। মহতারাম হাজিরিন, নবীর সাহাবীরা আল্লাহর নবীর সাহাবীকে দুইরা নবীর সামনে না হাজিরা করলেন। যখনই নবীর সামনে হাজিরা হলেন, আল্লাহর নবীজি তাকায়া দেখেন নবীর সাহাবী না খাইতে খাইতে কান্না করতে করতে শরীরটা বড় কঙ্কাল হয়ে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, চেহারাটা ভাঙ্গি গেছে। আল্লাহর নবীজি তার চেহারা দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসা আরম্ভ করছেন। এই মুহূর্তে নবীজি তাকায়া দেখলেন মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজিরা দিছে। আল্লাহর নবীজি নবীর সাহাবীর দিকে তাকায়া সান্ত্বনা দেয়, আমার সাহাবী রে, তুমি এমন কান্না কাঁদছো, এমন তওবা করছো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিছে। এমন তওবা তুমি করছো, মদিনার হাজারো অপরাধী হাসরের ময়দানে তোমার তওবার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব দিবে। মালাকুল মাউত আজরাইল হাজির। আবিজি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীকে মালাকুল মাউত নিয়ে গেলেন। নবীজি ঘোষণা দিলেন, আমার সাহাবীরা জান্নাতি লোক যদি দেখতে চাও আমার সাহাবীর চেহারা দিকে তাকায় থাকো। দুনিয়ার জগৎ থেকে সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই অপরাধী। এই পৃথিবীর জগতে আমরা কেউ থাকবো না। একদিন আমাদের সকলকে দুনিয়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। অপরাধী হয়ে যদি যান, জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আছি সকলেই অপরাধী। অপরাধী হয়ে যদি যায় আল্লাহ তৈরি জাহান্নামের আগুনে পড়তে হবে। কিন্তু মুহতারাম বাবারা, আজকের এই মজলিসে বৈশা যদি চোখের পানে চায়রা নিজের অপরাধগুলো রেখে স্মরণ করিয়া আল্লাহ দরবারে তওবা করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। বান্দা, তুমি পৃথিবীর যেই জায়গায় বসো না কেন, তোমার চোখের পানি চেহারা নিজেকে অপরাধী বানায়া তওবা যখন তুমি করবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবা। বলেন বাবারা, আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সহ, আমরা গুনাহ করি না? গুনাহ আমরা আছে না নাই? এমন কোনো গুনাহবাদ নাই যে গুনাহ আমরা করি নাই। জাহিরি গুনাহ আমরা করি না, বাতিনি গুনাহ করি না, কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না, সব ধরনের বেদাতি গুনাহ সহ সব গুনাহ আমরা দ্বারা হয়। এই অপরাধ লইয়া, গুনাহ লইয়া যদি মৃত্যুবরণ করেন, নিশ্চিত আল্লাহর তৈরি জাহান্নামও পড়তে হবে। আর যদি গুনাহ তৈকা তওবা কইরা পৃথিবীর জগৎ ছাড়তে পারেন, আল্লাহ পাক আমার আপনার প্রতি রহম দিল হইয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তৈরি জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার আশা আছে না নাই? আছে না নাই? তওবা কইরা না চাইরা আজকের রাত্রি জীবনের সমস্ত অপরাধগুলোরে স্মরণ কইরা তওবা করবেন তো ইনশাআল্লাহ। অপরাধগুলো আপনি যে অপরাধ করছেন এটি আপনিই জানেন। বিছানায় শুয়া বালিশের সাথে মাথাটা লাগায়া চক্ষুটা বন্ধ কইরা জীবনের অতীতের পিছনে যদি তাকান, দেখবেন আপনার দ্বারা কত গুনাহ হয়েছে। বাসা না তখনই বুঝতে পারবেন যে আমি কত গুনাহ করছি, আমার দ্বারা কত বড় বড় গুনাহ হয়েছে, আমার দ্বারা কত নাফরমানি হয়েছে,
আমার দ্বারা অন্যের হক কত মাইরা খাইছি, আমি কত বড় বড় কবিরা গুনাহ করছি, আমি কত বড় বড় জাহিরি গুনাহ করছি, আমি কত বড় বড় ছোট ছোট গুনাহ করছি, আমি কত বড় বড় অপরাধ অবাধ্যতা করছি। দেখবেন নিজেকে অপরাধী মনে হইবে। তখন যদি বালিশের সাথে মাথা লাগাইয়াও, আরামের বিছনাত শুইয়াও, চোখের এক ফোঁটা পানি ছাইরা আল্লাহকে ডাক দিয়া যদি বলেন, আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধী, সব গুনাহ আমি করছি, মাপ চাই, তুমি যদি মাপ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই। তোমার শাহী দরবারে মাপ চাই বইলা যদি তৌবা কইরা চোখের এক ফোঁটা পানি ছাড়েন, চোখের পানি বাহির হইয়া বালিশে যাইতে দেরি হবে, আল্লাহ ঘোষণা দিবেন, বান্দা তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা কইরা মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, নাকি কইন? আল্লাহ আমাদের সকলের তওবাকে খালেস তওবা হিসাবে কবুল করুন। আল্লাহ কথাগুলোর উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন।